ডেজি আপা হইছে ওই যে একবার যে ইলেকশন আসছিল, ঠিক আছে, তো ওইখানে তার একটা মানে তার নির্বাচন প্রচারণায় একটা সং আসছিল, ঠিক আছে, যদি সংটা সুন্দর ভালো লাগছিল আমার কাছে, সবাই যদি এই নিয়ে অনেক ট্রল করছে ওই 2018 সালে। কথা কি বুঝতে পারছো? তো তোমরা সার্চ দিতে পারো ডেইজি আপা লেখে। ধরো যে এই ডেইজি আপার কাছে আমরা আসলাম, এই ডেইজিতে অনেক জোস জোস এবং জোস কম্পোনেন্ট আছে, মানে অনেক সুন্দর সুন্দর কম্পোনেন্ট আছে। তো এই ডেইজি ইউআই আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের মানে এইবারই আমি প্রথম আর কি তোমাদেরকে করতেছি, হ্যাঁ শিখাচ্ছি। এটা একটা টেলউইন্ড কম্পোনেন্ট। এটা একটা কি কম্পোনেন্ট বলো? টেলউইন্ড কম্পোনেন্ট। না, ডেজিটা আমরা অ্যাড করিনি তো আমাদের মডিউলের সাথে। মানে হয়েছে কি যে তো একজন মেন্টর কি করে, একজন মেন্টর যখন যে কয়েকটা ব্যাচ রান করে তার কোর্সটা কিন্তু আপডেট করে। তার কোর্সটা কি করে? তা আমি যে তোমাদের কোর্স যে কন্টিনিউসলি যে করাচ্ছি, এতে আমার কোর্স বারবার আমি আপডেট করতে এসেছি। আমার ফার্স্ট ব্যাচে আমি যে পরিমাণ ম্যাটেরিয়াল দিছি, তবে ফার্স্ট ব্যাচে আমি আর্নিং এর উপযুক্ত করার ব্যবস্থা করছি দ্রুত। তোমাদের আবার শিখাইছি বেশি। কথা কি বুঝতে পারছো? কিন্তু তোমাদের আবার অনেক শিক্ষার গ্যাপ আছে। লাইক কম সময়ে যতটুকু শিখাইছি এটা অনেক। যেমন তোমাদের পিএসপি আমি শিখাইনি, বাট পিএসপি যদি একদিন দেখাই ওইটাই পারবো, কারণ পিএসপি ভেরিয়েবল লুপ ওই সেম, ভেরিয়েবল লুপ, তারপরে সে কন্ডিশন একবারে সেম, হয়তো বা কিওয়ার্ড গুলো একটু আলাদা। বাট ফ্লাটার হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট করার একটা ল্যাঙ্গুয়েজ। ওটা দিয়ে তোমার ওই অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটার একই সাথে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় একই ল্যাঙ্গুয়েজে। ওকে, দেখো, সো এই ডেজি ওয়াই এর আসলে কাজ কি? তোমার কাছে মানে তুমি যখন যে প্রোগ্রামিং শিখো, তুমি যখন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখো, আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সারাদিন পড়ালেখা করি। আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কি করি? তুমি পড়ালেখা করো, আমিও পড়ালেখা করি। এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমরা যখন যে পড়ালেখা করি, তো আস্তে আস্তে কি আমাদের কিছু সুপার পাওয়ার অ্যাড হয়। আস্তে আস্তে আমাদের ভিতরে কি হয়, কিছু সুপার পাওয়ার অ্যাড হয়। তুমি যখন যে ভ্যানিলা সিএসএস দিয়ে তুমি যখন যে কোড করতা ছোটবেলায়, মনে করো ভ্যানিলা সিএসএস কি, মানে এমনি যে কোড গুলো যে লিখতা ভ্যানিলা সিএসএস এর মাধ্যমে। আচ্ছা, তোমরা কি ভ্যানিলা আইসক্রিম খাইছো? তোমাদের আইসক্রিমের কোন ফ্লেভার পছন্দ? বাহ। আরে স্ট্রবেরি। আচ্ছা, আইসক্রিম মানে অনেক জোস, ঠিক আছে, ওকে। এবার শোনো, এবার হচ্ছে যে এই যে ভ্যানিলা যে সিএসএস, ভ্যানিলা হচ্ছে কি, ধরো আইসক্রিমের কথা যদি আমি কল্পনা করি, তাহলে ভ্যানিলা হচ্ছে একটা কমন আইসক্রিম। লাইক ছোটবেলায় তোমরা ওই যে কি বলে ওটারে, ওই যে কাপ আইসক্রিম খাইতাম 10 টাকায় 15 টাকায় কিনবো, ঠিক আছে, তো ওইটা কি ভ্যানিলা ফ্লেভার, ওটা ভ্যানিলা ফ্লেভার না, ঠিক আছে। বাট তারপরে হচ্ছে কি, ধরো যে আহ, মানে ওই ভ্যানিলাটা আমরা ওই সময় খুব পছন্দ করতাম। ইভেন কোনের ভিতরে কি ভ্যানিলা দেয়, তাই না? আবার ভ্যানিলার সাথে একটু চকলেট যদি একটু টাচ খায় মজা লাগে। তাহলে বোঝো যে ভ্যানিলা হচ্ছে একটা কমন জিনিস, ভ্যানিলা হচ্ছে একটা কমন জিনিস। এই জন্য কেউ আসলে খুব কম মানুষই বলে যে আমার ভ্যানিলা পছন্দ। কথা কি বুঝছো? কারণ ভ্যানিলা কি কমন জিনিস। তবে বিশ্বাস করো আর না করো, যদি স্ট্রবেরি মানুষজন যদি প্রথমে খাইতো বা চকলেট যদি মানুষজন প্রথমে খাইতো, চকলেট আর স্ট্রবেরি থেকে মানুষজন ভ্যানিলা বেশি পছন্দ করে। যেমন মাছের রাজা কি? ইলিশ। কিন্তু ধরো যে তোমার কোরাল খাইতে ভালো লাগে, মানে আমার পার্সোনালি ভালো লাগে, তোমার আইর খাইতে পছন্দ, ঠিক আছে, বা চিংড়ি খাইতে তোমার কি পছন্দ। তবে এটা যদি চিন্তা করো যে এই যে এই কি হলো এটা, তো মাছের রাজা বা এ আসতে বা খাবারের যে যে ব্যাপারটা, এটা বলা হয় কেন? কারণ হচ্ছে এটা একটা মানে লং টাইম যাবত খাইতে পারো। ধরো যে তুমি টানা 1 মাস দুপুরবেলা ভাত খাইছো, রাতে ভাত খাইছো, এই তোমার মেনু থেকে কিন্তু এই ভাত কখনো বাদ দেবা না, দেবা? এবং এরকমই আছে যে তুমি যদি ভাত না খাও, তোমার মনে হয় যে সারাদিনে কিছু নেই। তোমার যদি সারাদিনে যদি বার্গার পিৎজা 1000 বার খাওয়াই, ইভেন কোরবানির সময় এই ফিল্ডটা বেশি করবা, যে গরু খাইতে খাইতে মনে হয় যে একটু সবজি হইলে ভালো হইতো, ঠিক আছে, এটা এটা কিন্তু মনে হয়। আসলে আমরা যে রেগুলারলি যেটা খাই সবচেয়ে মজার জিনিস কিন্তু ওইটাই, কিন্তু এটা কিন্তু আমরা রেগুলার বুঝি না। আমরা মানুষ কিন্তু এরকমই, যে আমরা কিন্তু আসলে যেভাবেই আসি আলহামদুলিল্লাহ ওইটাই ভালো আছে। আসলে
আমাদের চাহিদার কোনো শেষ নেই, ঠিক আছে? আমাদের ডিমান্ডের কি কোনো এইটা হইলে আর একটু ভালো হইতো, আর একটু ভালো হইতো, আর একটু ভালো হইতো, এরকম মনে হয়। তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সেই যে আসলে সন্তুষ্ট থাকতে পারে। মানে ধরো যে তুমি আজকে এই ক্লাসে আসছো, এই ফ্যানের বাতাস খেতে তোমার ধরো সন্তুষ্টি লাগতেছে কোনো একটা কারণ, এই ফ্যানের বাতাসে তোমার সন্তুষ্ট লাগতেছে, তুমি এই সুখী মানুষ। তোমার কাছে টাকা পয়সা থাকলে তো তুমি হ্যাপি থাকবা বা সুখী থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে হ্যাঁ, জীবিকার তাগিদে কি টাকা পয়সার দরকার আছে, ঠিক আছে, বা এন্টারটেনমেন্টের কি দরকার আছে, এবং সবচেয়ে দরকার টাকা পয়সার দরকার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেপুটেশনের দরকার আছে। আর আমাদের সমাজে রেপুটেশন জাজ হয় মানি মেকিং এর মাধ্যমে, ঠিক আছে? এটা তোমরা কি বোঝো? তো যাই হোক, তো আমরা কন্টিনিউসলি কি করতেছি, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করতেছি, কি করতেছি। আর প্রোগ্রামিং কুইন হচ্ছে তোমাদের একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তো আসলে ওইভাবে বললাম না যে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি, সমুক ইউনিভার্সিটি পড়ি। ইউনিভার্সিটি আসলে কিসের জন্য তৈরি করা হয়? ইউনিভার্সিটি আসলে কিসের জন্য তৈরি করা হয়? গবেষণার জন্য তৈরি করা হয়, রিসার্চের জন্য কি করা হয়, তৈরি করা হয়। হ্যাঁ আসো, ও আমরা বুঝি, দুপুরবেলা একটু ঘুমটু। সো এবার দেখো যে এই ডেজি ইউআই কিসের কম্পোনেন্ট বলো? টেলউইন্ডের কম্পোনেন্ট। কিসের কম্পোনেন্ট? টেলউইন্ডের কম্পোনেন্ট। এখন ধরো যে টেলউইন্ডে তোমার মনে করো যে কয়েক লাইন বেশি লেখা লাগবে, ডেজিওতে তুমি লিখবা কয় লাইন? খুবই কম। ডেজিওতে কি লাগবে? খুবই কম। তো খাতির করতে হলে প্রথমে করণীয় হচ্ছে তোমার কি করতে হবে, প্রথমে তোমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করো, এই আবার কথা কয়। এরপর হচ্ছে যে তুমি এখানে যাবা ফোল্ডার, ঠিক আছে, কিছু ক্লিক করবো ওপেন ফোল্ডার। এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেবা, সেই নতুন ফোল্ডারের নাম হইবে এক্সপ্লোর ডেইজি আপা, ঠিক আছে? এক্সপ্লোর কি ডেইজি, ডেইজি অর্থ কি কইতে পারো? ডেইজি একটা ফুল, ডেইজি। তো ধরো যে লেখি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, চালো ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তুমি এখন ধরো কি একটা ব্যাংক নাও, নিছো ব্যাংক, বাস। এখন তুমি ধরো যে একটা টুক নাও, নিলা। সো এইচ1 নেওয়ার পরে এখন এখানে লিখলাম যে হ্যালো ডেইজি, ঠিক আছে? কি লিখলাম? হ্যালো ডেইজি। এক মিনিট, একটা জিনিস খেয়াল করছো, এই নাহিদার এই ল্যাপটপটা কিন্তু আমি সেই শুরু থেকে চালাইতেছি, ওর কিন্তু কোনো কিবোর্ড প্রবলেম দিতেছে না, কিন্তু তোমার কিন্তু কিবোর্ড প্রবলেম কিন্তু অনেকের দেখা শুরু হয়ে গেছে। না আমার লাগ ভালো সেটা না, কিবোর্ড চালাইলে কিবোর্ড ভালো থাকে সেটা বলছি। কি অবস্থা, খালি উল্টাপাল্টা খালি কথা বলতে। আচ্ছা, তো এখানে দেখো বুঝাইছে যে আসলে কিসের জন্য তোমার ডেইজি আপা ভালো। ডেইজি আপায় তোমার এত কিছু লেখা লাগে না, জাস্ট তুমি এই ধর টেলিউইন্ডে যদি তুমি লিখতে চাও এত কিছু, তাহলে তুমি যদি মনে করো যে ওই যে ডেইজি আপায় যদি লেখো, এটা তো তোমার টেলিউইন্ড, ঠিক আছে? কিন্তু তুমি যদি ডেজিতে যদি লেখো, এই যে দাঁড়াও এক মিনিট, জাস্ট খালি এই অল্প একটু লিখলেই কি তোমার কিন্তু বাটন কি হয়ে যাবে। মানে তুমি টেলিউইন্ডে ধরো যে এত জিনিস লিখবা তারপরে এই বাটনটা হইবে, বাট তুমি যদি মনে করো যে ডেজি আপায় জাস্ট খালি এই এতটুকু লেখো, তাহলে কি তোমার এই বাটনটা কি চলে আসবে। ওকে ফাইন। সো এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে তুমি এখানে যাবা, হয়েছে যে প্রথম করণীয় হয়েছে যে তুমি এই যে টুকটুকে ক্লিক করবা, ক্লিক করার পরে দেন এখানে একটা বাটন থাকবে হচ্ছে কি ইনস্টল, কি বাটন? ইনস্টল। ইনস্টলে ক্লিক করবা। সো ইনস্টল আসলে আমরা যেভাবে করি ওইভাবেই করি, যে সিডিএন। সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে কি? মানে ওর কন্টেন্ট আমার ওয়েবসাইটে আসবে, তো যেই মাধ্যমে আসবে ওই মাধ্যমটাকে বলা হয় সিডিএন। ওই মাধ্যমটাকে কি বলা হয়? সিডিএন। এটার ফুল মিনিং হয়েছে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এইভাবে আসলে করতে হয় না, বাট আমরা যেহেতু লেদা লেদা বুঝো, বাচ্চা, সো বাচ্চা যেহেতু এই জন্য আমরা কি এখন ওই সিডিএন এর মাধ্যমে কি নিয়ে আসবো। সো এখানে তুমি সিডিএন এ ক্লিক করো, ক্লিক করার পরে দেন এই টোটাল যেটা আছে, এই যে দেখো টোটাল যে, হ্যাঁ এটাকে কি করবা? ফুল কপি, যেটা তোমরা কয়দিন পরে ভালো মতো খাইতে পারবো, ঠিক আছে? কি করবা? ফুল কপি। আচ্ছা, আমাদের এই ক্লাসের সকল স্মৃতি, তারপরে যে ছবি টবি, এগুলো আছে কোন বান্দার দ্বারে? এগুলা একটু এক জায়গায় সংরক্ষণ করে রাখো, ড্রাইভ ট্রাইভে বা বিভিন্ন জায়গায়, বা কারো কাছ থেকে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, সো এইটা তুমি কোথায় দেবা? এটা দেবা হচ্ছে ওই যে টাইটেলের নিচে, নিচে বসাই দাও, বাস। তোমার এইখানে কি
তুমি একটু যাও, একটু লাইভ দেখো যে আসলে কি হয়েছে ঘটনার। তুমি যদি যাও, এই দেখো হ্যালো ডেইজি আপা কিন্তু চেহারা হয়ে গেছে কিন্তু ওই যে টেলিউইন্ডে দেখছো ছোট ছোট টেক্সট হয়ে যেত, ওরকম টেক্সট কি হয়ে গেছে। বাস, তো এবার আসো আমরা একটু ডেইজি আপার সাথে খাতির করি। তো এটা খাতির করার জন্য এখন ধরো যে তুমি কতক্ষণ ধরে খাতির করতে এসেছি, তবে ডেইজি আপার থিমসে আমরা একটু যাই। এখানে দেখো যে অনেক ধরনের কালার আছে, অনেক ধরনের কি আছে, জোস জোস এবং জোস কালার আছে। ইভেন তুমি যদি মনে করো, দেখো এখানে এত সুন্দর সুন্দর কম্পোনেন্টস আছে যে তুমি ইউজ করে মনে করো যে শেষ করতে পারবে। এই যে নো মোর আগলি এসটিএমএল, মানে কোনো বাজে এসটিএমএল পাবা না, খুব কিউট কিউট কি পাবা এসটিএমএল পাবা। সো এইখানে দেখো যে একটু দেখো, এবং এই যে ফ্রেমওয়ার্ক, আচ্ছা আমরা কোন ফ্রেমওয়ার্ক শিখবো জানো? এই যে এটা হচ্ছে রিয়াক্ট, ঠিক আছে? আমাদের খাতিরে বসে এরকম ভিউ আছে, তারপর লারাভেল আছে, ঠিক আছে, তো অ্যাঙ্গুলার আছে, মানে এইরকম বিভিন্ন ধরনের কি আছে ফ্রেমওয়ার্কস, অ্যাটম আছে। তো আমরা শিখবো শিখি রিয়াক্ট। তারপরে থেকে এই দেখো থিমের অভাব নাই, তুমি কি পরিমাণ থিম দেবা, সুন্দর লাগতেছে না? ঠিক আছে, এই ডেজির কম্পোনেন্টস গুলো আসলে দেখার মতো, খুব অস্থির অস্থির কম্পোনেন্টস। এগুলো আমি এখন কিভাবে চালাবো, ধরো যে আগে তুমি বাটন নিলে তোমার মার্জিন প্যাডিং কিন্তু আসতো না। লাইক ধরো যে এই যে টেলউইন্ডে যাও, ধরো যে তুমি টেলউইন্ডে যাও, না না টেলউইন্ডে এখন গেলে কাম হবে। আচ্ছা, না 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 কাজ হবে না, এই কারণে কারণ হচ্ছে যে আমরা তো দূরেই আছি, ডেজিটাও আছি। তো আমি যদি বিটিএন লিখি, বিটিএন বা বিটিএন প্রাইমারি যদি দিয়ে দিই, তো আসবে না। ওকে, ধরো যে এখন আমরা যাবো কিসে, এখন ধরো যে আমরা যাবো হচ্ছে ইউটিলিটিসে যাই। না ময়লা হয়েছে ওখানে, ইট ভাঙে না, ইট গুঁড়া করে। ওকে, ইউটিলিটিসে যাও, ইউটিলিটিসে দেখবা যে এখানে অনেক ধরনের কিছু আছে, যেমন যে বর্ডার রেডিয়াস পাবা, তারপর হচ্ছে যে বিভিন্ন জিনিস কি এখানে আছে। তারপর একটু কালার্স চেক করো, এখানে কালার্স গুলো একটু দেখো যে প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি আমরা কোথায় শিখছিলাম একটু বলো তো? বুটস্ট্র্যাপ কি শিখছিলাম? তো এখন ধরো যে তুমি একটা বাটন বানাবা, তো বাটন এগুলো কি এক একটা কম্পোনেন্ট, এগুলো কি এক একটা কম্পোনেন্ট। তুমি যাবা কোথায়, কম্পোনেন্টসে যাওয়ার পর ধরো যে এই যে বাটনে ক্লিক করবা, কিসে ক্লিক করবা, বাটনে ক্লিক করবে। এখন তোমার ধরো যে মন চায়, তোমার ধরো যে মন চায় যে একটা বাটন বানাইতে, এদিকে দেখো তোমার ধরো যে মন চাইতেছে যে কি বলে, ধরো যে এই বাটনটা বানাইতে, এই যে অ্যাসেন্ট যে বাটনটা আছে না, এটা তোমার কি, সরি অ্যাকসেন্ট, এই বাটনটা কি তোমার বানাইতে কি মন চাচ্ছে। তুমি এখন কিসে ক্লিক করবে জানো? তুমি এখন ক্লিক করবে, যেখানে প্রিভিউ আছে এখানে জেএসএক্স আছে, আর একটা আছে কি এইচটিএমএল, তুমি ক্লিক করবে এইচটিএমএল। তুমি ক্লিক করবে কিসে, দেখবো যে এই অ্যাসেন্ট বাটনটা কোথায়। ও জাস্ট খালি বাটন দিলে, বাটন দিলে জাস্ট এই ক্লাসটা দিলেই কিন্তু অ্যাসেন্ট বাটন চলে আসবে। বিশেষ না, না বিশেষ না হলে তুমি এটা কি করবে জানো? তুমি জাস্ট সিম্পল এই যে এখানে ধরো দেখ, এখানে যাও, যাওয়ার পরে এখানে ধরো যে তুমি একটা বাটন নামে বা আমরা যদি মনে করো ভদ্র ভাষায় যদি বিটিএনও লিখি, তো অটোমেটিক মনে করো যেখানে একটা বাটন অটোমেটিক চলে আসবে। সো বিটিএন এর দরকার নেই, আমাদের এত বিটিএন দরকার নেই, আমরা ধরো যে বাটনিক বা আমরা এটাই কি লিখে ফেলাই। সো লিখলা, লেখার পরে এখন ধরো যে লিখলা কি, এখন ধরো যে বাটন, বাটন কি, ধরো যে লার্ন মোর বা ক্লিক হিয়ার, ঠিক আছে, তুমি যা মন চাই কি লেখো, তুমি যা মন চাই। এটা কিন্তু তোমার একটা সুপার পাওয়ার, কেন জাস্ট দুইটা ক্লাস দেবা, দেখবা যে একটা বড় বাটন হয়ে গেছে, তোমার বর্ডার দেওয়া লাগতেছে না, বর্ডার রেডিয়াস দেওয়া লাগতেছে না, এবং তোমার প্যাডিংও কি দেওয়া লাগতেছে না, মার্জিনও তোমার দেওয়া লাগতেছে না। হ্যাঁ, কষ্ট অনেক গুণে কমছে। এভাবে তোমার কষ্ট কমতে কমতে একসময় প্রোগ্রামিং এর যখন চূড়ান্ত পর্যায়ে এসে যাবা, তোমার খালি ওইদিকে যাবা আর খালি করবে, ঠিক আছে? তোমার আর এই পিসির দিকে খালি প্রোগ্রাম লাগবে না, খোঁজা লাগবে না, মানে বুঝতে পারছো? তো তোমাকে আগে তো মনে করো একটু মাটি কাটাইতে হইবে, হ্যাঁ না, বুঝতে দিতে হইবে যে আসলে মাটি কাটার মূল্য। আচ্ছা, হ্যাঁ এরকম এরকম করে করে। আচ্ছা, এখানে বলছে কি যে ক্লাস কি নিতে হবে, ক্লাস যদি তুমি বিটিএন বিটিএন হাইফেন অ্যাসেন্ট যদি তুমি নাও, তাইলে কি তোমার কাবজা বই যেতেছে। সো বিটিএন হাইফেন অ্যাসেন্ট বা অ্যাকসেন্ট, ওই যাই হোক, বারবার কি কইতেছি। আচ্ছা যাই হোক,
এবার দেখো যে এখানে যদি তুমি যদি চাও, এই যে এখানে যদি ডকুমেন্টস দেখো কত কিউট একটা বাটন তুমি পাইয়ে গেছো, কোনো কষ্ট করা লাগছে, জাস্ট বাটন লিখছো। যেমন টেলিফোনে তুমি বাটন লিখো, বাটন কারা দিতে, দেখো এখানে কি বাটন লিখছো না। টেলুইন যদি হইতো, ধরেন যে টেলুইন, আসেন টেলুইন, আচ্ছা ঠিক আছে, আপনার যদি এতই মন চায় তাহলে ধরেন যে আমরা এটা একটু মাথায় নিও না, জাস্ট মনে নাও, ঠিক আছে, এটা জাস্ট কি মনে নাও। ধরো যে তুমি এখন চালাও, ঠিক আছে, তুমি যদি চালাও তাহলে এখন দেখবো যে এই দাও ক্লিক হেয়ারই আসছে, কিন্তু আশপাশে কিছুই আসে না, টেলিফোনটা খালি এইরকমই আসতো বুস্ট্র্যাপে। বাট বুস্ট্র্যাপে তোমার বাটনটা আসতো না, বুস্ট্র্যাপে আসতো কি ব্যাকগ্রাউন্ডে দেখতে একটা কালার আছে, কাশ্মীর টাইপের। হ্যাঁ, বুঝতে পারছো? এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, যে স্যারে কিভাবে বুঝলো এই লিঙ্কটা অফ করে দিলে টেলউইন্ডের খেলাধুলা আইবে। কারণ একটা জিনিস খেয়াল করছো যে টেলউইন্ডে কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা জাস্ট এই এডুই নেব, বা টেলউইন্ডের ডাকা কিন্তু লাগবে, টেলউইন্ড ডাকাটা কিন্তু কাজ হইবে না। তার মানে যেহেতু এটা হয়েছে টেলউইন্ড, তার মানে এটা কি ডেইজিয়াপা। তার মানে কি ডেইজিয়াপারে আমি মুখ অফ করে রাখছি যে তুই কথাবার্তা কম করবি, তাহলে কি খালি টেলউইন্ড কথা করতেছে। আর আবার ডেইজিয়াপারে তুই এখন ফটো ফটো কর নে। তো ও এখন কি, ওর কারিশমা কি? হ্যাঁ জানো জানো, হ্যাঁ তোমরা যাও। ওকে, এই এই 3 দিন কিন্তু আইসেন, যান, ওই আর কি 2 দিন না, তোমরা ওই দিনও আবার কে তোমার কথা রাখেন, তোমার কথা দিছি নাকি এটা কো। আচ্ছা যাই হোক, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখো, এবার ড্রপ ড্রপ ডাউনটা দেখো। আচ্ছা আমরা ড্রপ ডাউন দেখি, ঠিক আছে। ড্রপ ডাউন কি, এই যে ওপেন আর ক্লোজ, এই যেখানে জাস্ট লিখলে দুইটা জিনিস আইবে না, এগুলো দেখছো এক একটা কিন্তু কম্পোনেন্ট, এগুলো কি দেখো এক একটা কি কম্পোনেন্ট। তো ধরো যে তুমি চাইতেছো যে ক্লিক করলে যে এরকম দুইটা আইটেম আইবে, বা তুমি ধরো যে তুমি এরকম অনেক ধরনের কম্পোনেন্টস এখানে পাবা, এখানে অনেক ধরনের কম্পোনেন্টস, বা ধরো যে এই যে হোপারে জাস্ট এখানে বাটনটা, এখানে জাস্ট এটা ধরলেই কিন্তু কি, বা ধর এ আছে, বা ধরো যে তোমার মন চায়, বা তোমার মন চাইতেছে যে ন্যাপ বারে কি ড্রপ ডাউন দিবা, বা তোমার ধরো যে তারপরও তোমার এই গ্যাসে ধরো না এখন এই দেখ, ঠিক আছে, আর কয়দিন পাবো বাবা, 2 দিন, 2 দিন পরে বইছো। আচ্ছা, তো এখন দেখো যে তোমাদের সময় আছে না? ওকে, তো বসো আমরা একটু কথাবার্তা করি। একজন না, তুমি 1,000 জন লইও, কোনো সমস্যা নেই, তুমি আরো 5টা বান্ধবী লইও, কিন্তু বান্ধবীদের বলে দিও আবার তাদের সাথে আবার কেউ যদি না আসে। আচ্ছা বান্ধবী হারাই গেল তো আমার দোষ নেই, সে তো আপনার। আচ্ছা ঠিক আছে, মনে থাকে। আচ্ছা, তো এখন দেখো যে তুমি এই যে এই কম্পোনেন্টস, এই যে ধরো যে এই কম্পোনেন্টস তুমি ইউজ করতে চাও, জাস্ট খালি কি করবা, ড্রপ ডাউন তো বুঝছো, ড্রপ ডাউন কি, ওই যে কোনো একটা জায়গায় ধরলে আমরা দেখতে নিচে কিন্তু অনেকগুলো কিন্তু ইয়ে আসছে, ড্রয়ার দেখেছো খুললে যায়, ওরকম টাইপের ড্রপ ডাউন। সো তুমি যদি এই যে এসটিএমএল যদি ক্লিক করো, জাস্ট এই ড্রপ ডাউনের যে টোটাল এলিমেন্টস যদি তুমি কপি করো, কি করো, কপি কইরা তারপর যদি তুমি তোমার কোডে যদি নিয়ে পেস্ট করো, তুমি যদি কোডে নিয়ে কি করো পেস্ট করো, তা দেখবা কি যে এই ড্রপ ডাউনটা তোমার এখানে কিন্তু এসে পড়ছে। এবং দেখো জাস্ট ওই হোভারে ধরলি এই আইটেম 1 আইটেম 2 চলে আসছে। মানে বলতে পারতেছো তুমি এগুলো ঘরে বই বই একা একা প্র্যাকটিস করবা, একা একা দেখবা, খাতির জমাবা, খালি দেখতে থাকবা একটা একটা। আরো কিউট কিউট জিনিস আছে, আরো কিউট কিউট জিনিস কি আছে, দা যে মডেল। আচ্ছা এই মডেলটা কি, লাইক কইতে পারো, অন কাইন্ড অফ অ্যালার্ট বলতে পারো, ঠিক আছে। এই যে ওপেন মডেল, এই যে এরকম যে আমরা করতাম যে প্রেস হ্যান মনে আছে, এগুলো কি অন কাইন্ড অফ অ্যালার্ট। আচ্ছা বান্ধবী কি ওর একলার আছে, আর কারো নাই? ওই হ্যাঁ আবার শিওর না, যদিও একটা সত্যি কথা বলতে যে কম হইলে ভালো, কিন্তু কম বলতে তাও একটা লিমিট আছে, লাইক ধরো যে 25-26 জন, ইটস গুড।
আর বেশি হইলে যাওয়া উচিত দূরে, কম হইলে যাবো কোথায়? কাছে। হ্যাঁ, নিদ্রায়। ওটাই কি মনে নিদ্রাই বড় নিদ্রা। এই আমরা একটা কোদাল নিয়ে যাবো, আমরা এই মাটিগুলো ওরম করে কাটবো, ঠিক আছে? নিদ্রা বানাই নেবো। আচ্ছা, সারাদিন কি করবো, কোনো কাম কাজ আছে? তো মাটি কাটি। এই আচ্ছা, তোমার ওই যে ওই এলাকায় যদি খাতির থাকে, ওই এলাকায় রান্না বান্না করা যাবে? ও টোনা ঠিক করতে পারতেছে? ওটা কি ইউনিয়ন? সরল। ও মানে তুমি নিজেই আমার না। আচ্ছা, তো এই মোডাল ধরো যে তুমি, এই দেখো মোডাল গুলো কিন্তু অনেক কিউট হয়, ঠিক আছে? তো তুমি ধরো যে একটা মোডাল দিলা, মানে জাস্ট তোমার একটা অ্যালার্ট লাগবে, সিম্পল কি, দেখো এখানে প্রিভিউ থাকবে, মানে কেমন দেখাবে। প্রিভিউ মানে কি? এই এই প্রিভিউ মানে কি, এটা কেমন দেখাবে? জাস্ট তুমি এসটিএমএল এ ক্লিক করবা, এসটিএমএল এ ক্লিক করার পরে এটা কপি করবা, কি করবা বলো? কপি করবা, কপি করার পরে জাস্ট মানে এগুলো লাগে তুমি খাতির জমাবা, কি করবা বলো? খাতির জমাবা, যে দেখবা যে ডেইজি আপা কি, ডেইজি আপার কারিশমা দেখবা, কি দেখবা? কারিশমা। সো এইখানে তুমি আসো, আসার পর আর তুমি এই যে মোবাইলটা পাশে কার কাছ থেকে? ওই মিমের কাছ থেকে? না, ওই যে কি যেন নাম এই মেয়েটার, সুমাইয়া। ও মিমে এখন তো তোমার নাম হয়ে গেছে, মিমে এখন আর মোবাইল চাপে না। সাবিনের কাছ থেকে? ও সরি, আউড়ে যাই, দেখো। আচ্ছা, এই যে ওপেন মডেল যদি ক্লিক করো, সো তুমি চাইলে এখানে তোমার কাস্টম মেসেজটাও ডেলিভারি করতে পারো। তোমার যদি মন চায় যে কি, ধরো যে তোমার মন চায় যে, ধরো যে তুমি ধরো যে কাউকে সারপ্রাইজ দিতে চাও, ঠিক আছে? তুমি কাউকে কি করতে চাও? সারপ্রাইজ দিতে চাও। তো তুমি ধরো যে এই যে ভিতরে এই যে দেখো প্রেস ইএসসি, তুমি ক্লিক করলে প্রেস ইএসসি আসে না? তো তুমি একজনকে মনে করো যে সারপ্রাইজ দিলা, তো তুমি সারপ্রাইজ দিলা কি? ধরো যে তুমি সারপ্রাইজ দিলা কি, ধরো যে তীব্র শীত, ঠিক আছে? কি লাগলা? তীব্র শীত। আর তোমাকে কি শীত পড়া শুরু হয়েছে? ধরো যে ওপেন মডেলে ক্লিক করলে এই যে দেখো আসছে কি, তীব্র শীত, দেখছো? এই দেখো এখানে যদি ক্লিক করো, মানে বুঝতে পারতেছো কত কিউট কিউট জিনিস আছে এই ডেইজি আপনার কাছে, দেখছো? খেলা এদিকে কি শেষ? না, আরো অনেক কিছু আছে। সো তুমি চাইলে অনেক সুন্দর সুন্দর অ্যাভাটার নিতে পারো। কি নিতে পারো? অ্যাভাটার। এই দেখছো এই যে কিউট কিউট ডিজাইন গুলো ওয়েবসাইটে দেখতে না, এই যে মেসেঞ্জার মনে আছে? এই যে তোমরা মানে কারো সামনে যদি সবুজবতী দাও তখন তোমার অনেক মজা লাগে। তো এই হয়েছে মনে করে যে সেই খেলা, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো ধরো যে তুমি এইটারে এই কপি করলা, কপি করার পরে জাস্ট তুমি খালি কি কপি করে নিয়ে ডেজিপের ভিতরে বসাই, তারপর চিন্তা করবো যে একটু কাস্টমাইজ কি আমি কি করতে পারবো। লাইক ধরো যে তুমি এখানে ধরো যে নিলা, নেওয়ার পরে এখানে কন্ট্রোল বি দাও, এখানেই করো, বাস। দেন হচ্ছে যে তুমি এখানে নাও, এখানে নেওয়ার পরে তারপর তুমি এই দেখো এই যে সবুজ বাতি কি চলে আসছে। তোমার তো আসলে এই আপার দিয়ে কোনো খেলাধুলা নাই, ঠিক আছে? তোমার তোমার এখন কাজ হয়েছে, তোমার ধরো যে প্রিয় একজন অ্যাক্টর, তোমার ধরো যে মন চাইতেছে যে ধরো কি বলে, তোমার ধরো যে মনে করো যে সবথেকে পছন্দ হয়েছে আহ ক্যাপ্রিও, ঠিক আছে? ক্যাপ্রিও না, ক্যাপ্রিওর থেকে সবথেকে ভালো হিরো হয়েছে হিরো আলম, ঠিক আছে? তোমার ধরো যে পছন্দ কাকে? হিরো আলমকে তোমার পছন্দ। বাহ বাহ। তো ধরো যে হিরো আলমের তুমি এই ছবিটাকে নাও, ঠিক আছে? এই ছবিটাকে নাও, হিরো আলম যত করে অ্যাক্টিভ থাকে তখন তোমার মন মেজাজ অনেক ভালো থাকে, অ্যাক্টিভ না থাকলে তোমার মন মেজাজ চরম খারাপ হয়ে যায়। তো এখন ধরো যে তুমি ডকুমেন্টসে যাও, ডকুমেন্টস কোথায়, এটা প্রোগ্রামিং কুইজটা কোথায়? হ্যাঁ, এই ধরো যে কোথায় কোথায় কোথায়, কি সাবরিনা না গেলে ওর পিড়েই নেবো ওরে। কেডা? শনিবারে কি প্রোগ্রাম? আর শনিবারে তো তুমি ক্লাস হবে না কেন?
কি তোমাকে শনিবার কি উৎসব? তাহলে 1 মিনিট আইয়া চলে যাইও, এবার যাই অনুষ্ঠান করো ফাজিল মেয়ে। তারপরে সে কি মানে আমার শেষ দিনে এত উৎসব থাকে? কি ওইটাও কি শেষ দিন কার? কার শেষ? কিছু একটা কও। মানে ওখানে তোমাদের কি হবে, মানে কি আর কি ওখানে কি আর কি মানে একটা প্রোগ্রামের ব্যাপার আছে না, যে এই কারণে এইটা। মানে কি প্রোগ্রাম রে সেটা তো করবি। পিকনিক এটা কিসের থ্রুতে? টিআই? টিআইবি এটা কি সংগঠন, কি করে ওরা? ও, এর লাগে খালি তুমি একারই খাতির, আর কারো খাতির নেই? জিমি কাটারের খাতির আছে, তা আমরাও যাইবেন পিকনিকটা কোথায়? ও দত, যে বসে মনে হয় যে সুন্দর করে লঞ্চ ছাড়ে হাজির। হ্যাঁ, এই যে দেখো ইমেজ সস আছে না, ইমেজ সস। সো এই ইমেজ সসের জায়গায় তুমি কি ধরো যে ওই ওখানে আমরা কি নামে সেভ করছিলাম, hero.jpg, এদিকে তুমি বসাই দাও hero.jpg। এই যে তুমি এখন তোমার প্রিয় মানুষের ছবি, এই যে দেখো তোমার প্রিয় মানুষ কি আছে অ্যাক্টিভ আছে। তুমি দেখতেছো যে তোমার কি পরিমাণ সুপার পাওয়ার হয়ে গেছে, যে তুমি এখন এইসব জিনিস জাস্ট কয়েকটা টুকটাকের ব্যাপার আর কিচ্ছু না, জাস্ট নাও করো, নাও করো। কিন্তু এটার জন্য তোমার এই ভিতরে কোড গুলো যদি না জানো, ধরো যে এই যে আমি যে জানি ইমেজের ভিতরে সোর্সের এটা চেঞ্জ করে দিতে হইবে, এটা তো জানি দিকে আমি পারছি, না জানলে তো তোমার লগে তো কাহিনী হয়েছে কি হইতো। না এই জায়গায় আমি আমার পছন্দের একটা ইমেজ দিই। হ্যাঁ, বুঝি না, তোমাদের পছন্দের কথা ভাবতে ভাবতে আমার নিজের পছন্দ আর দেওয়া হয় না। প্রীতি চিন্তার সব ছবি ভালো লাগে, কোন ছবিটা নেব? আচ্ছা ধরো যে এই ঋণ, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এইটাকে আমি সেভ করি। সো এই হিরো নামের পাশে এটা কেমন দেয়, যাই হোক যা আছে দাও, লিখে যে জিনটা, ঠিক আছে, দেন সেভ। দেন হচ্ছে যে আমরা এই যে এই দেখো এই ইমেজের সসের জায়গায় তুমি কি জাস্ট খালি কি ওই যে তোমার ইমেজের নামটা বসাই দিলেই হয়ে যাইতেছে। এগুলো আবার নতুন পোলাপাইনদের আবার দেখাইও না, কারণ ওরা আবার নাহলে চোরামি করা শিখে যাবে আগে, ঠিক আছে। কারণ কি এখন দেখো এখন তোমার এই যে হাতে কি আছে, একটা বা একটা কম্পোনেন্টস আছে, দেখছো? তারপরে আরো কি আছে, আরো আছে ধরো যে আমাদের, ও খুব কিউট একটা জিনিস আছে। কিউট জিনিস কি জানো? এই যে ক্যারোসেল, দেখছো এটা কি? আইসক্রিম। আমাকে সত্যি কথা বলতে এইটার চাইতে শান্তি আর কিছুই নেই, এই যে এই সময়টা যখন যায় কোনের, এটার সাথে বেস্ট সময় কি আর আছে? এই বিস্কুটের সময় অস্থির। ও তোমরা আমার একবার কোন দিয়ে মারা দিছিল, তো ভুলে গেছি, এটা আমার মনে না। আমার 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 চোখে পানি চলে আসছে। হ্যাঁ, কত কষ্টে আমি হাসছি ওই ছবিতে। এই যে এই মেয়েটা বলছিল। হ্যাঁ, সো এবার দেখো যে এখানে তুমি অনেক সুন্দর সুন্দর ক্যারোসেল পাচ্ছ। এখানে অনেক সুন্দর ও তুমি যদি একটু নেক্সটে যাও তুমি আরো অনেক কিউট কিউট কম্পোনেন্ট পাবো, মানে এখানে এত পরিমাণ কম্পোনেন্টস আছে যে অভাব নাই। এই যে দেখো এই ইউ আর চুজেন অন, তোমরা আই হেট ইউ, তোমরা যে সবসময় লেখো, ঠিক আছে, এই কিন্তু লিখে দিচ্ছে, মানে মেসেঞ্জারের মধ্যে এইভাবে লেখে তোমরা কি। এগুলো যেন বহুত অ্যাপস আছে, তোমার ছবি নিয়ে এত কাহিনী করার দরকার। আর এই সময় এত কাহিনী কি ছবি লিয়ে কাহিনী করা লাগবে? তোমরা মাঝারি মানুষ, তোমাদের কাছে সুপ্রিমেসি আছে, কি আছে তোমাদের লাগে, মানে একজনের পর একজন হাজির, এটা নিয়ে কোনো টেনশন আছে? তাহলে আবার
খালি ফাও পেশাল পড়বে যেই মাতারি বেড়াগোর জন্য কান ওর মতো হতভাগা মাতারি আর দুইটা নেই হ্যাঁ এরপর আসো ধরো যে তুমি তোমার সম্পর্ক আর কতদিন টেকবে ওই একটা কাউন্টডাউন করতে চাচ্ছ সিম্পল এই কাউন্টডাউনে নিয়ে যাবা এবং তুমি তোমার ওয়েবসাইটে কি ওই একটা কাউন্টডাউন দিয়ে থাকবা যে আমরা এতদিন আসি একভাবে তো এটা দেওয়ার জন্য সিম্পল হ্যাঁ তখন তুমি কি করবে যে এখান থেকে এসটিএমএলটা লিয়ে নিলাম এই যে এখানে এসটিএমএল দিতে আছে ঠিক আছে এটা নেওয়ার পরে তারপরে এখান থেকে তুমি ধরো যে এই যে এখানে কি বলে সো এই তো এই তো ধরো যে তোমরা ধরো যে পুরা রাত 12টার সময় কান্নাকাটি কইরা একজন একজন সর্দি উর্দি বাই কইরা ঠিক আছে কান্নার সময় তো তোমাকে পরে সর্দি তো চোখ মোছার বদলে মোছে না ঠিক আছে তো ধরো হ্যাঁ হ্যাঁ আমি তো ডেলি কান্না করি এবার দেখো যে এই কান্নাকাটির এই মেয়ে দৈনিক দিন দিন ফাজিল হয়ে যেতেছে না এই ফাজিল এবার দেখ যে ধরো যে তোমার কাউন্টার 0-0 হয়ে গেছে তুমি ধরো যে এখানে কাউন্টার দিলা যে তুমি ধরো যে দিলা যে কত দিলা 60 ঠিক আছে সো ও একটা মিনিট ওয়েট করো আচ্ছা সো আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটারে গায়েব করব ওরা মানে হালকা একটু ইসের ছোঁয়াও রাখছে Where is our countdown? ওকে আমরা এটারও গায়েব করে দিই ওকে দেখো এই যে কি আমাদের এই কাউন্টডাউন কি হয়ে গেছে শুরু হয়ে গেছে কাউন্টডাউন কি হয়ে গেছে শুরু হয়ে গেছে তো শুরু হয়েছে এটা কি মনে ঘন্টা হিসাবে মনে কাউন্ট আমরা ধরো যে কন্ট্রোল জি দিয়া ধরো যে আমরা দেবো যে 1 দিই দেখি কি হয় খেলা এইটা আসো কি হিসাবে কাউন্ট করে ওরা দাঁড়াও না আওয়ারলি কাউন্ট করে না এই হিসাবে করে এই কি ধরনের নাম মিম কি হিসাবে কাউন্ট করে বলেন দাঁড়াও ওয়েট করো ধৈর্য ধরো আচ্ছা এখন দেখো যে তোমার এই আসতে তোমার যদি এই কাউন্টডাউন যদি বুঝতে চাও তুমি একটা জিনিস খেয়াল করো এখানে এই আসতে প্রথম ইস্যু দেখো যে প্রথম ভ্যালু কত 10 তাহলে এই 10টা তুমি পাইছো কিসে আওয়ার্সে 10টা তুমি কিসে পাইছো আওয়ার্সে মানে ঘন্টায় আর কি হ্যাঁ তো এরপরে দেখো এরপরে কাউন্টডাউনের ভ্যালু কত 24 মানে এটা হচ্ছে কি মিনিটস আর এরপরে কাউন্টডাউন হচ্ছে তোমার কত এরপর কাউন্টডাউন হচ্ছে কি তোমার সেকেন্ডে এরপর কাউন্টডাউন হচ্ছে কি তোমার সেকেন্ডে সো ধরো তুমি এইটাই নিলে ধরো তুমি এইটাই নিলা তো এটা নেওয়ার পরে তুমি এখানে কি করবা জাস্ট খালি কি এখানে বসাই দাও তো বসাই দেওয়ার পরে তুমি ধরো যে কি বলে তুমি ধরো যে এখান থেকে ই করো আচ্ছা আমাদের কাউন্টার চলে না কেন ঘটনা ওহো আমরা এইখানে আমাদের আরো একটা জিনিস আছে সেটা আমরা নেই না সেটা কি জানো সেটা হচ্ছে যে হ্যাঁ সেটা হচ্ছে যে ডক্স এর পরে তারপর হচ্ছে যে ইনস্টল দেন হচ্ছে কি দেন হচ্ছে যে ইউজ সিরিয়াল তো এখান থেকে তোমার একটা জাভা স্ক্রিপ্ট ফাইল আছে এখান থেকে একটা কি আছে টেলউইন্ডের জাভা স্ক্রিপ্ট কি আছে ফাইল আছে তো ওইটাকে তোমার কি করতে হবে
নিতে হবে, ওইটাকে তোমার কি করতে হবে, নিতে হবে। আচ্ছা আপাতত এটা আমরা এই যে কনফিগে গেলেই তুমি কি, কনফিগে গেলেই কি তুমি এই যে টেলউইন্ড কনফিগ ডট জেএস এটা ওই ফাইলের ভিতর রাখলেই কি, বুঝি না কি, কেন টেলউইন্ড থেকে নেবো, জাস্ট এই টেলউইন্ড কনফিগ ডট জেএস এটা নেওয়ার পরে এটার ভিতরে এই ফাইলটা বসে নিতে, বাস। আপাতত এটা তুমি মাথা নিতে পারো, বা ধরো যে এটা তুমি নিয়েই নিবে টেলউইন্ড জেএস, দেন ধরো যে তুমি এখানে কি বলছো তুমি, হ্যাঁ কনফিগ, হুম, কেন, হ্যাঁ তোমার টিউশন এখনো রাখছে তোমার এই হলো, শুক্রবার যদি না যাও, তোমার বাসার আশপাশে কি নদী আছে, মরা খালে, মরা খালে কিন্তু বুঝুই, ঠিক আছে, কি, হ্যাঁ কালকে 9টায়, আচ্ছা। সো এই যে ধরো যে তোমার মডিউল এক্সপোর্ট যা আছে এটা তুমি কি করো, কপি করে, হ্যাঁ হ্যাঁ কালকে কিন্তু সকাল 9টা, ঠিক আছে, ওকে। এই যাবতীয় জিনিস তুমি এখানে কি করে দাও, বসাই দাও। সো ওকে যাক, এটা থাকুক, এর মধ্যে থাও, চুপচাপ বই থাও। তারপর হচ্ছে যে কি, তারপর আমরা আরো কিছু দেখি, এই এরপর ধরো যে আমরা চেক বক্স গুলো দেখতে পারো, ঠিক আছে, চেক বক্স গুলো দেখতে পারো। চেক বক্স গুলো আসলে, চেক বক্স গুলো লাইক তুমি ধরো যে এটা কি, রিমেম্বার মি, ওই যে থাকে না যে রিমেম্বার টাইম, তারপর হচ্ছে যে হ্যাঁ চেক করা লাগে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারছো, ইভেন তুমি রেটিংস পর্যন্ত এখান থেকে নিতে পারবা, যে তুমি ধরো যে এই রেটিংস, এই যে হার্ট রেটিংস, এই যে দেখছো এই যে তুমি এগুলা রেটিংস কি করতে পারবা, অনেক কিউট ভাবে দিতে পারবা। তারপর হচ্ছে কি, তারপর ধরো সিলেক্ট, ঠিক আছে, তারপর কি তুমি এখান থেকে সিলেক্ট গুলা কি ইজিলি করতে পারবা, নিতে পারবা। এই যে বিভিন্ন অপশন কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা। তো এখানের প্রত্যেকটা তোমাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিস তুমি ঘরে বসে বসে কি করবা, প্র্যাকটিস করবা, ঘরে বসে বসে কি করবা, চেক করে দেখবা। মানে এটা তুমি আজকে সারা দিনটা এটা বসে বসে দেখো, এই যে শুরু করো, এই যে কম সারা রাতটা আজকে বই বই দেখ, হ্যাঁ। তো আজকে আজকে হচ্ছে তোমাদের এই পর্যন্তই, কালকে ডেজি ইউআই দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো, তারপরে দিয়ে আরো একটা ওয়েবসাইট তৈরি করবো, তারপরে দিয়ে আরো একটা ওয়েবসাইট তৈরি করে ওটা জাভাস্ক্রিপ্ট